2026 সালে বাংলাদেশে এক ঐতিহাসিক এবং ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের দিকে পা বাড়ালো, যা দিয়ে কোটি মানুষের সত্যি বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। কিন্তু প্রজেক্টে সামান্য অব্যবস্থাপনা হলে কি হবে জানেন? মুহূর্তে বিশাল জনপদ এবং সারা দেশের কৃষি সম্পদ, মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। আপনার নিশ্চয়ই চেরনোবিল ও ফুকুশিমার কথা মনে আছে। 1976 সালে চেরনোবিলের 4 নম্বর রিয়েক্টরে সেফটি টেস্ট চলাকালে সামান্য কিছু অব্যবস্থাপনার কারণে বিশাল এক পারমাণবিক বিস্ফোরণ ঘটে, যার তেজস্ক্রিয়তা ছিল হিরোশিমার থেকে 400 গুণ বেশি। মুহূর্তে রিয়েক্টরের উপরের 1000 টনের ছাদ উড়ে যায়, হাজার হাজার মানুষ মারা যায় আর ক্যান্সারে আক্রান্ত হয়। আজও সেই তেজস্ক্রিয়তার কারণে চেরনোবিলে মানুষের বসবাস নেই। চেরনোবিলের চারপাশ ছিল মাইলের পর মাইল ফাঁকা মাঠ, কিন্তু বাংলাদেশের রূপপুরের চারদিকে গিজগিজ করছে জনবসতি, শহর আর বন্দর। যদি এখানে বড় কোনো বিস্ফোরণ ঘটে, বিশ্বাস করুন বাংলাদেশের মতো ছোট দেশের অর্ধেক মানুষ তো মারা যাবেই, সাথে কৃষি ও মৎস্য সম্পদ চিরতরে নষ্ট হয়ে যাবে। পুরো দেশ এক মৃত্যুপরীতে পরিণত হবে। আরও একটা ভয়ের ব্যাপার হলো নিউক্লিয়ার ওয়েস্ট বা পারমাণবিক বর্জ্য। এটি হাজার বছর ধরে তেজস্ক্রিয় থাকে। যদিও রাশিয়া এই বর্জ্য ফেরত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তবুও একটা বিপদের সাইরেন বাজছে। পরিবহনের সময় যদি পদ্মা নদীতে সামান্য লিক হয়, আমাদের মৎস্য সম্পদ ও জলজ পানি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে পড়বে। চলুন মুদ্রার উল্টো পিঠটাও দেখে নিই। আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা 2025 সালের আগস্টে রূপপুর পরিদর্শন করে বলেছে প্রযুক্তিটা নিরাপদ, কারণ রূপপুরে 3+ জেনারেশন VBER-1200 রিয়েক্টর ব্যবহার করা হয়েছে, যা 9 মাত্রা শক্তিশালী ভূমিকম্পতেও টিকে থাকতে সক্ষম। কিন্তু যেখানে পুরো বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন জড়িত, সেখানে শুধুমাত্র প্রযুক্তির ভবিষ্যৎবাণীর উপর নির্ভর করা কি যুক্তিযুক্ত?